হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মিস্ট্রি অফ সায়েন্স। তোমরা সবাই আশা করছি ভালো আছো। হ্যাপি নিউ ইয়ার টু অল। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রজেক্টাইল মোশন, অর্থাৎ কি প্রাসের গতি। তাহলে দেখো, আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেই জিনিসগুলো কি কি রয়েছে এখানে। প্রথমে রয়েছে প্রজেক্টাইল প্রজেক্টেড অবলিকিউলি, অর্থাৎ কি একটা নির্দিষ্ট কোণ করে কোন একটা বস্তুকে বা প্রজেক্টাইলকে ছোড়া হবে, তো তার গতিটা কিরকম হবে। এরপরে রয়েছে ইকুয়েশন অফ দ্যাট পাথ অফ দ্যাট প্রজেক্টাইল, টাইম ফ্লাইট, কত সময় লাগবে, ম্যাক্সিমাম হাইট এবং হরাইজন্টাল রেঞ্জ, এবং প্রজেক্টাইল প্রজেক্টেড হরাইজন্টালি ফ্রম আ টাওয়ার। তো ফার্স্টে দেখো, যে কোনো একটা বস্তুকে যখন অনুভূমিক থেকে একটা নির্দিষ্ট কোণ করে ছোড়া হবে তখন তার পাথটা কিরকম হবে। পাথটা হবে এরকম ভাবে, প্যারাবোলিক পাথ, প্যারাবোলা। তাহলে যখন কোনো একটা বস্তুকে এইভাবে একটা থিটা কোণ নিয়ে ছোড়া হচ্ছে অনুভূমিকের সঙ্গে, তখন সে একটা সর্বোচ্চ উচ্চতা উঠছে এবং তারপরে কিছুটা দূরত্ব যে একটা বিন্দুতে এসে ছেদ করছে। দেখো এখানে ও থেকে যদি স্টার্ট করে, ও পয়েন্ট থেকে যদি স্টার্ট করা হয়, আচ্ছা দেখো এখানে 0 পয়েন্ট থেকে বস্তুটা এ বিন্দুতে এসে পৌঁছেছে, তারপর বি বিন্দুতে এসে পৌঁছেছে। তাহলে এখানে দেখো, এই যে বেগটা দেখতে পাচ্ছ, এখানে ইউ বেগ নিয়ে বস্তুটাকে ছোড়া হয়েছে। তাহলে প্রাথমিক বেগ এখানে ইউ, তার তার দুটো উপাংশ কাজ করছে, একটা অনুভূমিক ডিরেকশনে এবং আরেকটা হচ্ছে উলম্ব ডিরেকশনে। তাহলে অনুভূমিক ডিরেকশনে যে উপাংশটা সেটা দেখো ইউ কস থিটা, এখানে লেখা আছে ইউ কস থিটা, এবং এইদিকে কত আছে ইউ সাইন থিটা। তাহলে যে কোনো একটা প্রাসের গতির ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাবে, যে তার গতিপথের দুটো বেগের উপাংশ থাকবে, একটা ইউ কস থিটা, একটা ইউ সাইন থিটা। তাহলে এই গতিপথটা উপর নির্ভর করবে যে তার টি সময় পরে সে বস্তুটা কোথায় যে পৌঁছবে। এবং ধরো এর ম্যাক্সিমাম হাইট, এই ম্যাক্সিমাম হাইটে দেখো এই ডিরেকশনে শুধুমাত্র তার অনুভূমিক উপাংশ ইউ কস থিটা উপাংশটা থাকছে। তাহলে এ পয়েন্টে শুধুমাত্র অনুভূমিক উপাংশ থাকবে, কিন্তু কোনো রকম কোনো উলম্ব উপাংশ নেই। কিন্তু যখন এটা নিচের দিকে নামবে তখন কিন্তু তার দুটো উপাংশই রয়েছে, ইউ কস থিটা এবং ইউ সাইন থিটা। তাহলে যে কোনো প্রাসের গতির ক্ষেত্রে তাহলে আমাদেরকে দেখতে হবে যে কি, যে বেগের অভিমুখ সেটা বারবার পরিবর্তিত হচ্ছে। কোন দিক বরাবর? ওয়াই অক্ষ বরাবর, কিন্তু এক্স অক্ষ বরাবর সবসময় স্থির থাকবে। অর্থাৎ কি এই বরাবর ফোর্সটা হবে 0। তাহলে ধরো এফ এক্স, এটাকে কি লিখবো? 0, কারণ এখানে ইউ কস থিটা এটা সর্বদাই কনস্ট্যান্ট থাকবে। ইউ কস থিটা সর্বদা এখানে কনস্ট্যান্ট থাকবে, এবং ইউ কস থিটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাক্সিলারেশন 0, অর্থাৎ এ এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ এফ এক্স ইকুয়াল টু 0। কিন্তু এই ওয়াই অক্ষ বরাবর তুমি দেখো, এখানে ভি ওয়াই রয়েছে ইউ সাইন থিটা, এই বরাবর তার অনুভূমিক বেগের একটা উপাংশ রয়েছে, কিন্তু এই ভিটাকে ইউ সাইন থিটা মাইনাস কি লিখতে হবে? জিটি, কারণ এটা টাইমের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল। অর্থাৎ এই বরাবর তার একটা অ্যাক্সিলারেশন রয়েছে, অর্থাৎ কি ফোর্সও থাকবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এইভাবে যখন কোন একটা বস্তুকে ছোড়া হবে তখন তার গতিটা হচ্ছে প্রাসের গতি হবে, এবং তার যে সর্বোচ্চ উচ্চতা দেখতে পাচ্ছ, এই যে অনুভূমিক থেকে এ পর্যন্ত উচ্চতাটা হচ্ছে সর্বাধিক উচ্চতা, সেটা হচ্ছে এইচ, এবং এখানে একটা নির্দিষ্ট পয়েন্ট এটা হচ্ছে পি ধরা হয়েছে। এই পি পয়েন্টে যদি তুমি দেখো তাহলে বেগের ডিরেকশনটা এইদিকে আসবে, এবং এইটা হচ্ছে অনুভূমিক দিক, এটা হচ্ছে উলম্ব দিক। তাহলে এই বরাবর উপাংশটা আসবে ভি এক্স, আর এই বরাবর উপাংশটা হচ্ছে ভি ওয়াই,
আর এটা হচ্ছে ভি। তাহলে তোমাকে যদি এখানে ভি এক্স লিখতে হয় তাহলে ভি এক্স ইজিক্যালস টু এখানটা কি লিখতে হবে ইউ কস থিটা, আর ভি ওয়াই ইজিক্যালস টু কি লিখতে হবে ইউ সাইন থিটা ইউ সাইন থিটা মাইনাস জিটি। বোঝা গেল? তাহলে এখানে আমি ভি এর মানটা বের করে নিতে পারবো যে ভি ইজিক্যালস টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো ইউ সাইন থিটা মাইনাস জিটি তার হোল স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে যে কোনো একটা বিন্দুতে বেগের মান ভি নির্ণয় করে নিতে পারবো। এই পয়েন্টটা ধরো যে কোনো একটা বিন্দু পি বিন্দু, সেই পি বিন্দুতে আমি বেগের মান পেয়ে গেলাম। অর্থাৎ কি সময়টা আমার জানা থাকলে সেখান থেকে আমরা বেগের মান নির্ণয় করে নিতে পারবো। তাই যখন কোনো একটা বস্তুকে ছোড়া হবে উপর দিকে তখন তার গতিপথটা প্যারাবোলিক যে হবে এটা আমরা কিভাবে দেখব? এটা তো আমরা বলে দিলাম মুখে যে প্যারাবোলিক হবে, কিন্তু প্যারাবোলিক কিভাবে দেখবো? তাহলে আমাকে ইকুয়েশনটা জানতে হবে। তাহলে আমরা এর পরের তে চলে আসবো কি ইকুয়েশনটা আমরা প্রথমে দেখে নেব। তাহলে দেখো দেখো ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য প্রজেক্টাইল। তাহলে এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে ইউ কস থিটা এটা এক্স অক্ষ বরাবর স্থির। তাহলে ইউ এক্স ইজিক্যালস টু ইউ কস থিটা বা ভি এক্স ইজিক্যালস টু ইউ কস থিটা। তাহলে এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্সটা ধরা যাচ্ছে এই দূরত্বটা হচ্ছে এক্স এখানে। তাহলে এক্স ইজিক্যালস টু কি লিখতে পারি ইউ কস থিটা ইন্টু টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, এস ইজিক্যালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সমীকরণটাকে কাজে লাগিয়ে এখানে এটা করতে পারি। তাহলে দেখো এ এক্স হচ্ছে 0, এই বরাবর হচ্ছে অ্যাক্সিলারেশন নেই। তাহলে অর্থাৎ আমরা কি লিখতে পারি এক্স ইজিক্যালস টু ইউ কস থিটা ইন্টু টি। তাহলে টি ইজিক্যালস টু কি হবে এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। তাহলে টাইমটা আমরা পেয়ে গেলাম এখান থেকে। এবার কি করব, আমাদের দরকার কি ওয়াই এর সঙ্গে এক্স এর রিলেশনশিপ, তবেই তো আমরা ইকুয়েশন অফ দ্য পাথ পাবো। তাহলে এখানে দেখো নেক্সট দেখবো যেটা দেখো ভার্টিক্যাল ডিরেকশন। তাহলে হরাইজন্টাল ডিরেকশনে আমরা এক্স পেয়ে গেছি। তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে আমরা কিভাবে ওয়াই ইজিক্যালস টু কি লিখবো ইউ ওয়াই টি মাইনাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। তাহলে দেখো আগে আমরা দেখেছি যে এ ওয়াই সেটা কি হচ্ছে মাইনাস জি, তাই তো, এবং ইউ ওয়াই বা ভি ওয়াই যেটা তুমি বলতে পারো এখানে কি লিখবো ইউ সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা কি বসাতে পারি ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো যে টি এর ভ্যালুটা, তাহলে নেক্সট আগের স্লাইডে আমরা কি দেখেছি যে টি ইজিক্যালস টু এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা। তাহলে এখানে টি এর মানটা এখানে বসিয়ে দেব। তাহলে ইউ সাইন থিটা ইন্টু এক্স ডিভাইডেড বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি এক্স বাই ইউ কস থিটার হোল স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দিলে দেখো ইউটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে ওয়াই সমান কি পাওয়া যাচ্ছে এক্স ট্যান থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এই সমীকরণটা দেখতে কিসের মতন খানিকটা
প্যারাবোলার মতন, কারণ ধরো ইকুয়েশনটা আমি যদি লিখি y ইজ ইকালস টু ax প্লাস bx স্কোয়ার, তাহলে এটা হচ্ছে ইকুয়েশন অফ প্যারাবোলা। তাহলে পাথটা যেটা পেলাম সেটা আমরা কি পেলাম, প্যারাবোলিক পাথ। তাহলে যখন কোনো একটা পার্টিকেলকে অনুভূমিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে ছোড়া হবে তখন তার ইকুয়েশনটা হবে এটা প্যারাবোলিক পাথ, এবং ইকুয়েশনটা কি হবে y ইজ ইকালস টু x tan থিটা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে দেখো যে ধরনের কোশ্চেন গুলো আছে তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমাকে অ্যাঙ্গেল অফ প্রজেকশন মিনস এই থিটাটা বার করতে হবে। তাহলে ইকুয়েশনটাকে কম্পেয়ার করতে হবে, কম্পেয়ার করলেই তখন তুমি সেখান থেকে অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে নিতে পারবে। বোঝা গেল? নেক্সট, দেখো টাইম অফ ফ্লাইট। যখন একটা বস্তুকে ছোড়া হচ্ছে তখন সে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছচ্ছে। তাহলে দেখো যখন কোন একটা বস্তুকে ছোড়া হচ্ছে তার এটা হচ্ছে ধরো সর্বোচ্চ বিন্দু এ পয়েন্ট, তাহলে ও থেকে এ পয়েন্টে পৌঁছতে তার কতটা টাইম লাগছে, তা সেই টাইমটাকে আমি ধরো t1 ধরছি, আর এ থেকে বি বিন্দুতে পৌঁছতে তার যে টাইমটা সেটাকে ধরছি আমরা t2। তাহলে যতটা সময় সে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছতে সময় নিচ্ছে ঠিক একই সময় সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে পৌঁছতে সময় লাগবে, অর্থাৎ t1 ইজ ইকালস টু এখানে t2 বলতে পারি। তাহলে t1 এর ভ্যালুটা কি করে নির্ণয় করব, দেখো সর্বোচ্চ বিন্দুতে vyটা 0, এখানে শুধুমাত্র vx বা ux রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে vy ইজ ইকালস টু uy মাইনাস gt1। তাহলে এখান থেকে vy যদি 0 হয় তাহলে uy হচ্ছে u সাইন থিটা মাইনাস gt1। তা t1 সমান কি পেলাম, u সাইন থিটা বাই জি। তাহলে দেখো যখন সর্বোচ্চ উচ্চতাতে পৌঁছে গেল তার পৌঁছতে সময় লাগলো কত, u সাইন থিটা বাই জি। এবার ঠিক এই সময় এসে নিচে নেমে আসবে। তাহলে এটাকে কিভাবে দেখবো, দেখো তার যখন সে বি বিন্দুতে এসে পৌঁছচ্ছে তার সরণ হচ্ছে 0, তাহলে এক্সটাকে আমি 0 ভাবতে পারি। তাহলে 0 ইজ ইকালস টু কি লিখতে পারি, ইউ সাইন থিটা মাইনাস টোটাল টাইমটাকে আমি ধরে নিচ্ছি ধরো ক্যাপিটাল টি, এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট, এটাকে ধরে নিচ্ছি কি টাইম অফ ফ্লাইট। দেখো এখানটায় কি লিখবো, ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি বার করে নিতে পারবো কি টি এর ভ্যালুটা, তাহলে ইউ সাইন থিটা টি ইজ ইকালস টু হাফ জিটি স্কোয়ার। তাহলে একটা টি ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে টি সমান পাচ্ছি কত, 2u সাইন থিটা বাই জি। তাহলে টোটাল টাইম এটা কত লাগছে, 2u সাইন থিটা বাই জি। তাহলে টাইম অফ ফ্লাইট পেয়ে গেলাম কি 2u সাইন থিটা বাই জি, আর t1টা পেয়েছিলাম u সাইন থিটা বাই জি, এবং সেটা t2 সঙ্গে ইকুয়াল। তাহলে যতটা সময় লাগছে ও থেকে এ বিন্দুতে পৌঁছতে ঠিক ততটাই সময় লাগবে এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছতে। বোঝা গেল ব্যাপারটা? এরপর চলে এসো নেক্সট, ম্যাক্সিমাম হাইট। আমরা এবার দেখব যে অনুভূমিক থেকে কতটা সর্বোচ্চ উচ্চতা উঠবে। তাহলে ধরো এই বিন্দুতে
এই বিন্দুতে এই ডিরেকশনে বেগটা হচ্ছে ইউ কস থিটা। তাহলে এই বরাবর কোন রকম কোনো তার বেগ নেই, অর্থাৎ উলম্ব বরাবর কোনো বেগ তার নেই। তাহলে ভি ওয়াই স্কোয়ার ইজিক্যালস টু কি লিখতে পারি, ইউ ওয়াই স্কোয়ার মাইনাস 2gh। দেখো ভি স্কোয়ার ইজিক্যালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই ফর্মুলাটাকে ইউজ করব। তাহলে এখানে বেগ হচ্ছে 0, এটা হচ্ছে কি হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, কারণ উলম্ব দিকে আমি উচ্চতাটা মাপছি, তাহলে এখানে আমরা ধরতে হবে কি ইউ সাইন থিটা 2gh। তাহলে এখান থেকে 2gh ইজিক্যালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে h ইজিক্যালস টু কি হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। বোঝা গেল? তাহলে আমরা উচ্চতাটা পেয়ে গেলাম কত, h ইজিক্যালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এবার দেখো আমরা চলে আসবো কিসে, রেঞ্জ। রেঞ্জের ক্ষেত্রে কি দেখতে পাবো, দেখো হরাইজন্টাল রেঞ্জ। তাহলে রেঞ্জের ক্ষেত্রে আমরা দেখবো, দেখো যে কোনো একটা বস্তুকে যখন ছোড়া হচ্ছে তার অনুভূমিক যতটা দূরত্ব সে অতিক্রম করছে, তাহলে এই বরাবর তার একটা বেগ রয়েছে ইউ, তাহলে এই অ্যাঙ্গেলটা কত থিটা, তাহলে এই দিক বরাবর কত হচ্ছে ইউ কস থিটা। তাহলে অনুভূমিক দিকে সবসময় বেগটা স্থির থাকে, উলম্ব দিকের বেগটা পরিবর্তনশীল হয়। তাহলে অনুভূমিক দিকে যে বেগটা যাচ্ছে তাহলে এই বরাবর স্থির আছে, মানে কি আমরা বলতে পারি এটা কি সমবেগে যাচ্ছে, এদিকে সমবেগে গতিশীল এই বরাবর। অর্থাৎ এই ও বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটাই হবে কি হরাইজন্টাল রেঞ্জ। কি বললাম বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে প্রক্ষেপ সীমা, বাংলাতে বললে কি প্রক্ষেপ সীমা। তাহলে প্রক্ষেপ সীমা সমান কি লিখবো, ইউ কস থিটা ইন্টু টাইম অফ ফ্লাইট বা টোটাল টাইম। তো টাইম অফ ফ্লাইটটা আমরা আগেই পড়েছি কি 2u সাইন থিটা বাই জি। তাহলে এখানে বসিয়ে দাও 2u সাইন থিটা বাই জি। অতএব এটা কি পেয়ে গেলাম 2u স্কোয়ার সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে এখানে কি হবে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এই হচ্ছে আমার রেঞ্জ, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার দেখো এইগুলোকে আমরা ইউ এক্স ইউ ওয়াই এর টার্মে আমরা লিখবো, হরাইজন্টাল হাইট হরাইজন্টাল রেঞ্জ এবং ম্যাক্সিমাম হাইট এগুলোকে। দেখো তাহলে এটাকে আর দিয়ে লেখা হয়, রেঞ্জকে কি দিয়ে লেখা হয় আর দিয়ে। তাহলে আর ইজিক্যালস টু লিখছি ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। তাহলে এটাকে একটু সাজিয়ে নিই, 2টাকে আলাদা রাখলাম, ইউ সাইন থিটা ইন্টু ইউ কস থিটা বাই জি। এবার দেখো ইউ সাইন থিটাটাকে আমরা কি লিখতে পারি, ইউ ওয়াই, ওয়াই ডিরেকশনের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, আর ইউ কস থিটাটাকে কি লিখতে পারি ইউ এক্স। তাহলে আর ইজিক্যালস টু কি পেলাম 2u y ux বাই জি। ঠিক একই রকম ভাবে আমরা হাইটটাকেও লিখতে পারি। তাহলে দেখো হাইটটাকে কি লিখবো, হাইট h ইজিক্যালস টু কি পেয়েছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। তাহলে এটাকে লিখতে পারবো কি ইউ ওয়াই স্কোয়ার
বাই 2g। বোঝা গেল? এবার ধরো কোনো একটা বস্তুকে একবার থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে আর একবার 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়েছে, দুটো ক্ষেত্রেই দেখা যাবে কি রেঞ্জটা হবে সেম। যখনই ধরো কোনো একটা, আমি ধরো উদাহরণ দিলাম যে একটা বস্তুকে থিটা ইজিক্যালস টু 30 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে যা রেঞ্জ হবে থিটা ইজিক্যালস টু 60 ডিগ্রি কোণে ছুড়লেও ঠিক সেম রেঞ্জ আসবে। বোঝা গেল? কারণ কি দেখো, থিটার ভ্যালুটা যখনই তুমি এখানে বসিয়ে দেবে তখন কি হয়ে যাবে 2 থিটা, সাইন যেহেতু আছে সেই জন্য কি হবে ভ্যালুটা সেম হয়ে যাবে। এখানে আসছে সাইন 60 আর এখানে আসছে সাইন 120, তো সেক্ষেত্রে মানটা সেম হয়ে যাচ্ছে, অর্থাৎ কি আর এর ভ্যালুটা সেম হবে। এবার দেখো আর এর ভ্যালুটা কোথায় যে ম্যাক্সিমাম হবে, ধরো কোনো একটা ব্যক্তি জাভলিন থ্রো করছে, তো জাভলিন থ্রো করতে গেলে তাকে রেঞ্জটাকে মাথায় রাখতে হবে, কতটা অ্যাঙ্গেল নিয়ে ছুঁড়লে সেটা সর্বোচ্চ দূরত্ব পৌঁছবে, অনুভূমিক দূরত্ব বা ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ হবে। তাহলে এখানে দেখো থিটার ভ্যালুটা যদি 45 ডিগ্রি হয়ে যায়, তাহলে 45 ডিগ্রি হয়ে গেলে তাহলে এখানে কি হবে সাইন 2 থিটা হয়ে যাবে 1, অর্থাৎ এটাকে বলতে পারি কি আর ম্যাক্স ইজিক্যালস টু ইউ স্কোয়ার বাই জি। তাহলে আর ম্যাক্স ইজিক্যালস টু কি হবে ইউ স্কোয়ার বাই জি। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলা। বোঝা গেল? এরপর চলে এসো নেক্সট, প্রজেক্টাইল প্রজেক্টেড ফ্রম টাওয়ার। তাহলে ধরো একটা, এটা ধরো একটা টাওয়ার আছে যার উচ্চতা হচ্ছে h, তাহলে এখান থেকে কোন একটা বস্তুকে ছোড়া হয়েছে, তাহলে এইভাবে তার একটা গতিপথ হবে। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে তার কি রেঞ্জ, আর এখানে টাইম অফ ফ্লাইট থাকবে, তাহলে টাইম অফ ফ্লাইট টি ইজিক্যালস টু কি হবে দেখো, এখান থেকে যখন ছোড়া হচ্ছে তখন তার কি শুধুমাত্র ইউএক্স এটাই একমাত্র থাকবে, এই ডিরেকশনে যে হরাইজন্টাল ডিরেকশনে যে ভেলোসিটি সেটা হচ্ছে ইউ, সেটাই শুধুমাত্র থাকবে, ভার্টিক্যাল ডিরেকশনে কোনো কম্পোনেন্ট থাকবে না। তাহলে এক্ষেত্রে টি ইজিক্যালস টু কি লিখবো রুট ওভার 2h বাই জি, বিকজ h ইজিক্যালস টু হাফ জিটি স্কোয়ার, সেখান থেকে তোমরা বের করে নিতে পারো টি ইজিক্যালস টু রুট ওভার 2h বাই জি। এবার ধরো এই ডিরেকশনে ইউ রয়েছে, তাহলে এখানে আমি যদি ইকুয়েশন অফ দ্য পাথ লিখতে চাই, তাহলে ইকুয়েশন অফ দ্য পাথ কি লিখবো, এবার এই টি এর ভ্যালুটা কোথা থেকে পাবো দেখো, দেখো এক্স ইজিক্যালস টু কি লিখতে পারি, এক্স ডিরেকশনে যখন মুভ করছে ইউ ভেলোসিটি নিয়ে ইউ ইন্টু টি, তাহলে এখান থেকে বসিয়ে দেবো কি হাফ জি এক্স বাই ইউর হোল স্কোয়ার, তাহলে ওয়াই ইজিক্যালস টু পাচ্ছি কি হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে এটাও দেখো একটা প্যারাবোলার ইকুয়েশন পাচ্ছি, ওয়াই ইজিক্যালস টু হাফ জি এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে এই ইকুয়েশন এই পাথটাও কি হচ্ছে প্যারাবোলিক পাথ হচ্ছে। এরপর দেখো রেঞ্জ, তাহলে রেঞ্জটা কত হবে, রেঞ্জটা কি হবে আর ইজিক্যালস টু ইউ ইন্টু টি, তাহলে আর ইজিক্যালস টু ইউ ইন্টু টি হচ্ছে টোটাল টাইম অফ ফ্লাইট, সেটা কত 2h বাই জি। তাহলে এখানে রেঞ্জ আর ইজিক্যালস টু ইউ ইন্টু রুট ওভার 2h বাই 2h বাই জি।
তাহলে এই সকল ফর্মুলাগুলোকে মাথায় রেখে এবং কনসেপ্টগুলোকে মাথায় রেখে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে এক্সামের জন্য। ওকে, এরপর আমরা নেক্সট ক্লাসে এইগুলো থেকে কিছু নিউমেরিক্যাল করব, ঠিক আছে? থ্যাংক ইউ টু অল।